সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট যেন দেওয়া থামছেই না, একের পর এক মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে এবং নতুন করে অনেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই ইউনিট অর্থাৎ কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং পাশাপাশি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের যেই নতুন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, সেই নতুন মেরিট লিস্টের যে বিস্তারিত ভর্তির নোটিশ সেটি আজকে তোমাদের মাঝে উপস্থাপন করবো এবং সবচেয়ে সুখবর এবং স্বস্তির একটি ব্যাপার আজকে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর একটি পর্যায়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আসলে তোমরা সেক্ষেত্রে তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছো তোমাদেরকে আগামী 27 এবং 28 জুলাই তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে তোমাদের এই ইউনিট চিফ কোঅর্ডিনেটর অফিসে গিয়ে ভাইবা সম্পূর্ণ করে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে তোমরা যারা 27শে জুলাই যাবা গ্রুপ 1 এবং 2 এর ক্ষেত্রে তোমরা এই রোল রেঞ্জের মধ্যে তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমরা যাবা, তারপরে 28শে জুলাই তারিখ তোমরা এই রেঞ্জের মধ্যে যারা সাবজেক্ট পেয়েছো তোমরা সেক্ষেত্রে যাবা, এবং তার আগে তোমাদের একটি ভর্তি ফি দিতে হবে। সেই ফিটি তোমরা অনলাইনের মাধ্যমেই সেক্ষেত্রে জমা দিতে পারবে। তো এই তো গেল যেই তোমাদের শিডিউল আকারে যে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখন আমরা দেখবো আসলে বিস্তারিত যেই নোটিশ সেটি। তোমাদের যে অষ্টম মেরিট লিস্ট, সেক্ষেত্রে দুঃখিত, নবম মেরিট লিস্ট এবং অষ্টম মাইগ্রেশন লিস্ট প্রকাশিত হয়েছে, তার আলোকে এই নোটিশ আমি ইতিমধ্যেই বলেছি তোমাদের 27 এবং 28 জুলাই তারিখ 10টা থেকে বিকেল 4টার মধ্যে তোমরা নির্ধারিত স্থানে গিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে এবং তার আগে তোমাদের ভাইবা সেক্ষেত্রে অনুষ্ঠিত হবে। এবং তোমরা কেউ যদি তোমাদের মাইগ্রেশন বন্ধ করতে চাও সেক্ষেত্রে তোমাদের মাইগ্রেশন কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটি বন্ধ করতে হবে। তারপরে কিন্তু তুমি আর তোমার মাইগ্রেশন বন্ধ করার সুযোগ পাবা না। তো এখানে কিন্তু একটি স্বস্তির ব্যাপার হচ্ছে, তারা বলেছে যে আসন ফাঁকা থাকা সাপেক্ষে 29 জুলাই তারিখ আরেকটি মেরিট প্রকাশ করবে। তার মানে তোমরা কিন্তু আরেকটি মেরিট পেতে যাচ্ছ, এটি মোটামুটি কি বলবো, শিওর করে আমি বলতে পারি। কারণ ইতোমধ্যেই তোমরা জানো যে বি ইউনিটের অর্থাৎ বাণিজ্য বিভাগ এবং সেক্ষেত্রে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়েছে, বিজনেস ফ্যাকাল্টি পাশাপাশি আইবি এর, সেখানে কিন্তু দশম মেরিট লিস্ট গতকালকেই প্রকাশিত হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো আসলে নতুন করে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে কল করছে। আমার মনে হয় না যে আহ, কোনো বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে দশম মেরিট পর্যন্ত তারা শিক্ষার্থীদেরকে নিয়েছে। তো যাই হোক, এটি অবশ্যই তোমাদের জন্য একটি স্বস্তির খবর। তো যেটি বললাম যে তোমরা প্রথমেই তোমাদের অনলাইন থেকে একটি ভর্তি ফর্ম ফিল আপ করবা। এই যে রাজশাহী ইউনিভার্সিটি একাডেমিক এডমিশন যেই ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমরা সেক্ষেত্রে অনলাইনে তোমরা যে একটি ফর্ম ফিল আপ করে সেই ফর্মটি তোমরা নিয়ে যাবা সাথে করে। সাথে তোমাদের কিছু ডকুমেন্টস লাগবে, যেমন এই যে এই ডকুমেন্টস গুলো লাগবে তোমাদের ভর্তি পরীক্ষার সময়কার যে এডমিট কার্ড, পাশাপাশি তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল মার্কশিট এবং মাধ্যমিক পর্যায়ের সার্টিফিকেট এবং সর্বশেষ উচ্চ মাধ্যমিক পর্যায়ের রেজিস্ট্রেশন কার্ড তোমাদের প্রয়োজন হবে। তো এগুলো নিয়ে তোমরা একটা এ ফোর সাইজের খাম নিবা, সেই খামের মধ্যে সেগুলো নিয়ে তুমি সরাসরি তোমাদের যে নির্ধারিত ফ্যাকাল্টি অফিস আছে সেখানে চলে যাবা। তো অবশ্যই তোমাদের যেই এ ফোর সাইজের যেই খামে তোমরা এই ডকুমেন্টস গুলো নিবা, সেই খামের উপরে তোমাদের নাম, বিভাগের নাম, রোল নং ইত্যাদি লিখে তোমরা সেই অফিসে জমা দিয়ে আসবা, এবং এরই মাধ্যমে তোমাদের আসলে যে ভর্তি কার্যক্রম সেটি সম্পন্ন করা হবে। তারপরে আমরা দেখি যে আসলে নবম মেরিটে কতজন সাবজেক্ট পেল। তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে আসলে নবম মেরিটে প্রায় 28 জন শিক্ষার্থী নতুন করে তারা সাবজেক্ট পেয়েছে। সবগুলো কিন্তু মেরিটের কোটা, দেখছো ভাইয়া। তো তোমরা বুঝতেই পারছো যে আসলে নতুন করে অনেক শিক্ষার্থীকে তারা কল করেছে।
এটা হচ্ছে তোমাদের মাইগ্রেশন লিস্ট, অর্থাৎ তোমরা যারা মাইগ্রেশন অন রেখেছিলা তোমাদের কিন্তু সাবজেক্ট আগে যেটা ছিল কিংবা নতুন যেটা এসেছে সেটা সেই লিস্ট প্রকাশিত হয়েছে। তো এখানে তোমরা যারা দেখতেই পাচ্ছ যে তোমরা আগে আসলে কি সাবজেক্টে ছিল এবং নতুন করে কি সাবজেক্ট তোমাদের এসেছে সেটা তোমরা এখান থেকে চেক করে নিও। তারপর আসে আমাদের যারা তোমরা কোটায় ভর্তি হচ্ছে শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু একই রকম ভাবে স্মল এথনিক কোটা, তারপর হচ্ছে তোমাদের প্লেয়ার কোটা, ফিজিক্যাল ডিসেবলদের হচ্ছে কোটার যে সাবজেক্ট সিলেকশন সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে আসলে আমি একটু মার্ক করে দেই, তোমাদের 27 থেকে 28 জুলাই ভর্তি কার্যক্রম শেষ করতে হবে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে। কোথায় যাবা ভাইয়া? এই জি, ইউনিটের চিফ কোঅর্ডিনেটর অফিসে কল্যাণেশ্বর ডিন কমপ্লেক্সে যাবা। তারপরে তোমাদের ভর্তি কার্যক্রম তোমরা সম্পূর্ণ করবা। ঠিক আছে, এখানেও একই রকম ভাবে তোমাদের আসন ফাঁকা থাকা সাপেক্ষে তোমাদের 29 জুলাই তারিখ পরবর্তী যে মেরিট লিস্ট সেটি প্রকাশিত হবে। এবং তোমাদের কি কি প্রসেসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে সেটা আমি ইতোমধ্যে বলেছি, এখানেও একই রকম ভাবে তোমাদের নির্দেশনা দেওয়া আছে, সেটা আমি আর রিপিট করছি না। তারপর আসি তোমাদের যারা স্মল এথনিক কোটা আছো, তোমাদের যে প্রথম সাবজেক্ট সিলেকশন লিস্ট সেটিও কিন্তু প্রকাশিত হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আসলে যেই ফাইনাল রেজাল্ট, তো তোমরা আসলে এটা একটু চেক করে নিও ভাইয়া। ঠিক আছে, আমি একটু মুভ করি। তারপরে তোমাদের প্রথম আহ, যেই সেক্ষেত্রে এটি আমি দেখিয়েছি, প্লেয়ার কোটায় তোমরা দুজন চান্স পেয়েছো সেক্ষেত্রে। আচ্ছা, তারপরে ফিজিক্যাল ডিসেবলড জন্য হচ্ছে থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে, সেখানেও তোমরা দেখতে পাচ্ছ একজন চান্স পেয়েছো। ওয়েটিং লিস্ট, তোমরা যারা গ্রুপ ওয়ানে ওয়েটিং এ ছিলা 22 ডিপার্টমেন্টের, সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট ভাইয়া একটু চেক করে নিও। মনে রাখো যারা ভালো ডিপার্টমেন্টে ওয়েটিং আছে ঠিক আছে তাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কম। যারা একটু নিচু মানের সাবজেক্ট গুলো আছে ওয়েটিং এ তাদের কিন্তু একটি সম্ভাবনা আছে সাবজেক্ট পাওয়ার। ঠিক আছে, তো তোমরা যারা গ্রুপ টু তে সেক্ষেত্রে পরীক্ষা দিয়েছো তোমাদের এখানে ওয়েটিং লিস্ট বিস্তারিত ভাবে তোমাদের নাম আর রোল এখানে সার্চ করলেই পেয়ে যাবা। ঠিক আছে, অনেক বড় একটি ফাইল, 380-90 পেজের একটি পিডিএফ ফাইল, এটি আসলে তোমাদেরকে বিস্তারিত দেখানো সম্ভব না। তারপরে তোমরা যারা সেক্ষেত্রে ইংলিশ, থিয়েটার, মিউজিক অ্যান্ড ফাইন আর্টসের হচ্ছে যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছিল তোমাদের সেই ওয়েটিং লিস্ট এখানে। তো এটি গেল হচ্ছে তোমাদের এই ইউনিটের যেই বিস্তারিত নবম মেরিট লিস্টের নোটিশ। তোমরা যারা চ্যানেলে নতুন আছো ভাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশাপাশি সেক্ষেত্রে আমরা রাজশাহী ইউনিভার্সিটি ছাড়াও সকল ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি আমরা। গুচ্ছ নিয়ে বিশেষ করে ভিডিও মেক করছি। 7 কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে ভর্তি কার্যক্রম শুরু হবে, সেটা নিয়েও আমরা ভিডিও মেক করব। তো তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করেছো, যাদের এই প্রথমবার হয়নি, তোমরা যারা ফার্স্ট টাইমের আছো, সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা আছে কিংবা নিজেকে শেষবার একটু প্রমাণ করতে চাও, আমি বলবো তোমরা 7 কলেজে, অর্থাৎ সেটি কিন্তু এখন আর কলেজ নাই, সেটি কিন্তু এখন ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। ইউজিসি তাদেরকে নির্দেশনা দিয়েছে, তারা কিন্তু এবার ফুল ফেজে একদম ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট তোমাদেরকে দিবে। ঠিক আছে, এবং তাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু পুরোপুরি ভাবেই ইউনিভার্সিটি কেন্দ্রিক হবে আর কি। ঠিক আছে, সো তোমরা যারা ওয়েটিং আছো, দুশ্চিন্তায় আছো ভাইয়া, সোজা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশন নাও। ঠিক আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমরা ভিডিও মেক করব। তোমরা আহ, সকল সাবজেক্টের উপরে কিভাবে প্রস্তুতি নিতে পারো কিংবা সকল ইউনিটে তোমরা কিভাবে প্রস্তুতি নিতে পারো সেই সকল বিষয় সম্পর্কে আমরা ভিডিও নিয়ে আসব। তা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার আহ্বান রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ধন্যবাদ সবাইকে।